পড়ে ঘুমাচ্ছে। কি রে, তোর না আজকে ক্লাস আছে? 10:30 বাজে, ক্লাস মিস হয়ে যাবে তো। ওঠ। আমি কিন্তু আর ডাকতে আসতে পারবো না, বলে দিলাম। পরে কিন্তু আমাকে বলতে পারবি না। ওঠ না। থাকতে দি। হ্যালো। হ্যাঁ, কই তুমি? কই আমি? কই তুমি জানো না? বাসায় তুমি, তাই তো? আর কই আমি? আমি কোথায় জানো না? আমি পার্কে। প্রতিদিন এরকম সকালবেলায় আমি বসে থাকবো আর তুমি লেট করবা। হ্যাঁ, আমার কি মান সম্মান নাই? এখানে পার্কে মানুষ আমাকে দেখে না, চেনে না? প্রতিদিন এই ছেলেটা এসে বসে থাকে আর ওর গার্লফ্রেন্ড এত দেরি করে আসে। কি করতেছো, ঘুমাচ্ছ? এখনো চোখ খোলো নাই? ওঠো ওঠো, এক্ষণ ওঠো। উঠে বালতির মধ্যে মাথাটা চুবাও, ঘুমটা ভাঙাও, তারপর তাড়াতাড়ি আসো। আমি তো রুমে, বাবা ঘুমাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এখনো ঘুমে? ঠিক আছে, আপনি ঘুমান, কিন্তু ব্যাপারটা মনে রাখো, ব্যাপারটা কিন্তু ভালো হলো না, ঠিক আছে? আমি আধা ঘন্টা ধরে এখানে ওয়েট করতেছি, আমি এখন চলে যাব, ঠিক আছে? আর বাবা রাগ করো না, আমি আসতেছি, আমি এখনই আসতেছি, তুমি আমার জন্য 10 মিনিট ওয়েট করো। না 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 সোনা, তোমাকে আসতে হবে না, তুমি ঘুমাও। তোমার জন্য ঘুমিয়ে ঠিক আছে, ঘুমাও তুমি, ঘুমিয়ে তোমার সব, ঘুমাও। আসতেছি তো, সরি বাবা। না না, তোমাকে আসতে হবে না তো। তুমি কিভাবে আসবা? ফোন রেখে ঘুম ভাঙায় চোখ খুলে তারপর তো আসতে হবে, তাই না? তুমি তো বিছানা থেকে উঠো নাই, তুমি তো এখন ঘুমই ছাড়ে না তোমার চোখ থেকে। তোমার আসতে হবে না, রাখো। আর যদি আসো 10 মিনিট, জাস্ট 10 মিনিট সময় দিলাম, আসো। কিরে, উঠেছিস? মা, এ কি, ব্যাগ নিয়ে কোথাও যাচ্ছিস নাকি? ব্রেকফাস্ট করবি না? আর এই অবস্থায় তো চলে যাচ্ছিস, ড্রেসটা চেঞ্জ করবি না? মা সময় নাই তো, ক্লাস ধরতে হবে না। তুই না এত কেয়ারলেস হয়ে যাচ্ছিস দিন দিন, একটু কেয়ারফুল হ। হব হব, নাস্তাও করবো, মুখটাও ধোবো, সব কিছু ফ্রেশ হবো, আমি রাস্তা হয়ে নেব। তোর যে কি অবস্থা হবে না। সরি বাবা, লেট হয়ে গেছে। আরে কি করব? আরে আমি যখন হেঁটে আসছিলাম হঠাৎ করে আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে, তারপর আমি সারা রাস্তা এক হাতে স্যান্ডেল নিয়ে আরেক পায়ে স্যান্ডেল পরে আসছি। তুমি দেখো। ঠিক আছে, আর কোনো অপশন ছিল না? হ্যাঁ, সব কিছু বুঝে এটা বুঝো না যে স্যান্ডেল ছিঁড়ে গেলে তুমি অন্যভাবে আসতে পারো আমার কাছে? মানে রিক্সায় বা সিএনজি বা উবার কোনোভাবে আসা যায়? হ্যাঁ তাই তো। হ্যাঁ তাই তো। কি রোড
হিট দেখছো? এখানে দাঁড়িয়ে থাকতে ঘেমে ঘেমে একদম শেষ হয়ে যাচ্ছি। ওয়েট ওয়েট ওয়েট। হ্যাঁ, আর আমার সাথে দেখা করতে আসলে তোমার কোনো না কিছু হয়, মানে ব্যাগ ছিঁড়ে যায়, চশমা ভেঙে যায়, কাপড় ছিঁড়ে যায়, স্যান্ডেল ছিঁড়ে যায়, ক্যাপ ছিঁড়ে যায়, সব কিছু ছিঁড়ে যায় না? বাবু তুমি রেগে আছো? না 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 না, আমি কেন রেগে থাকবো? তোমার সাথে আমার রাগারাগি সম্পর্ক? আমি একদম রেগে নাই, আমি একদম খুশি আছি, হ্যাপি আছি। আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ রাগে না, না আমার নানা না আমার বাবা। আমার একটু ছিল, আমার উচিত ছিল যে তোমার সাথে আমার রিলেশন হওয়ার পর থেকে রাগ জিনিসটাকে একদম মাটি দিয়ে দেওয়া। হ্যাঁ, হাসলে কেন? হাসলে কেন? হ্যাঁ, না মানে না মানে কি? কান ধরো। কান ধরবো? হ্যাঁ, কান ধরবা। সবার সামনে? হ্যাঁ, সবার সামনে ধরবা। ঠিক। আমার কান না, নিজের কান নিজে ধরবা, নিজের কান নিজে। আমার? হ্যাঁ। আর আমাকে যদি কেউ দেখে না, ফেলে? দেখবে না, কেউ দেখবে না। যে সিচুয়েশনে তুমি আসো কেউ দেখবে না তোমাকে। কান ধরো, এটা পানিশমেন্ট। ধরো, নিজের কান নিজে ধরে শপথ করবা। ধরো, কান ধরো, কান ধরে এখন শপথ করবা। এইভাবে হাত তোলা শপথ করে যেভাবে ধরবা। হাত বা হাত দিয়ে শপথ হয়, না হাত দিয়ে, না হাত তুলো। মানে আমি শপথ করিতেছি যে আমি শপথ করিতেছি যে প্রায়ই আমাদের দেখা হবে, প্রায় আমাদের দেখা কিন্তু হবে। প্রায়ই আমি লেট করে আসবো। প্রায় আমি লেট করে আসবো না। না না না, আসবো। না, আসবো না। সবসময় লেট করে আসবো, বলো। আরে আসবো না না, তো। সবসময়। আরে আসবো না, প্রমিস। বাবু আমি জানি তুমি রেগে আছো, কিন্তু তুমি রেগে গেলে না তোমার খুব ফানি লাগে, একদম জোকারের মতো। শুধু আমার না, আশেপাশের মানুষও তোকে দেখে কিন্তু হাসে, কিন্তু ওরা যখন হাসে না তখন আমি হাসি না, কারণ আমি জানি তখন তুমি রেগে যাবে। তাই না? যখন ওরা হাসে তখন তুমি দেখো তুমি হাসো না, তোমার খুব হাসি পায়। তাই আপনি হাসছেন কেন? আমি রাগি না? ঠিক আছে, আমি রাগি আর তুমি হাসো। এখানে একা একা বসে বসে হাসো। আরে বাবু কই যাচ্ছ তুমি? আরে বাবু হ্যাঁ, হয়েছে, সরি বলতে হবে না। নিজেই সরি বলো, নিজেই আবার আই লাভ ইউ বলো। আমি আজকে রাগ করে নাই। আরে বললাম তো সরি বলতে হবে না। আজকে আমি রাগ করে নাই। আমি জানি তুমি আমাকে অনেক লাভ করো, ঠিক আছে? বেবি হ্যাঁ, কিছু বলছো আমাকে? বেবি কিছু বলছো আমাকে মানে? আমি বলি নাই, এমতো তো বললাম। সরি বললাম যে সরি বলা লাগবে না। তুমি শোনো নাই? সরি বলছি কেন? কেন সরি মানে? একটু আগে সরি বললা না, কি বলতেছো? আরে বেবি আমি তোমাকে সরি বলি নাই তো, আমি তো জাস্টিন বিবারের সরি গানটা শুনতেছিলাম। এতক্ষণ সরি শুনছি, এখন বেবি শুনো। এই নো বেবি, তুমিও বেবি শুনো। নাও। আরে আমি এই বেবি শুনবো না বেবি, আমি বেবি গান শুনবো না, এই ভাইবারের গান আমি শুনবো না। আবার হাসে, অদ্ভুত। এই তুমি আমাকে রাগাবো না, খবরদার তুমি আমাকে রাগাবো না। তুমি জানো না আমি রাগলে আমার প্রেশার হাই হয়ে যায়, হ্যাঁ, আমার সমস্যা হয়। প্লিজ আমাকে রাগাবো না, একদম বলে দিচ্ছি। কিন্তু এখানে অনেক মানুষ আছে, রাস্তায় আমি সিনক্রেট করতে চাই না, একদম রাগাবো না। ভাইবারের গান জঘন্য, আমি এই গান শুনি না। বেবি এটা ভাইবার না, বিবার, জাস্টিন বিবার। হ্যাঁ, ভাইবার হোক, ভিবার হোক, হোয়াটসঅ্যাপ হোক, যেটি হোক, ব্লুটুথ হোক, আমি এইসব গান শুনি না। খবরদার হাসবো না কিন্তু। ওকে আমিও শুনবো। আরে বাবা রাগ করে না তো, এই নাও শুনতেছে না, নাও ওকে। মানে আমাকে যন্ত্রণা দিয়ে মারো তুমি। হাই, হাই। একটা জিনিস খেয়াল করছেন? কি? আমার ড্রেস আর আপনার ড্রেসের কালার কিন্তু প্রায় সেম। আমি আপনাদের বাসায় থাকি আর কি, নতুন এসেছি। আপনাকে আমি প্রায় দেখি, আপনি হয়তো বা আমাকে খেয়াল করেন নাই। আমার নাম হচ্ছে আরিফ।
আপনার নামটা? রূপা। রূপা, খুব সুন্দর নাম। কি তোমার এখানে কি? ভাইয়া আজকে ক্লাস নেই তো এর জন্য ছাদে আসলাম। ক্লাস নেই তো তাতে সমস্যা কি? বাসায় যাই রেস্ট করো, যাও। আচ্ছা। কি ভাই, আপনার এখানে কি? আমার বলতেছেন? আর কেউ আছে? ও, আমি যে বাসায় নতুন আসলাম না, ওই যে ছাদটা দেখলাম, ওই খুব সুন্দর ছাদ। আর আমি তো ছোটবেলা থেকে কবুতর পালি, সো আপনাদের আশেপাশে কেউ কবুতর পালে না। মানে আমি চিন্তা করছিলাম কি দিকে একটা বাম, মানে কবুতরের বাম লাগাই দিব, কারণ কেউ টান্নে দিতে পারবো না। মানে কি বলেন, ব্যাপারটা খুব সুন্দর না? খুব সুন্দর ছাদ। চমৎকার আইডিয়া। শোনো, একটা কাজ করে আগে নিজে একটা বাড়ি বানায়, হ্যাঁ। এরকম একটা বাড়ি বানানোর পরে কবুতর না, গরু ছাগল, দরকার হলে বাঘ ভাল্লুকও পাই না। ঠিক আছে ভাই, গরু ছাগলের কথাটা ঠিক আছে, কিন্তু বাঘ ভাল্লুকের আইডিয়াটা কেউ দেয় নাই। এই বাঘ ভাল্লুকটা কিন্তু খারাপ না বস। থ্যাংক ইউ, আসি আমি। হ্যাঁ, মানে মোবাইলের ভিতরে কি করতেছো যে এত হাসি পাচ্ছে? কি ফানি কিছু? কি গেম খেলতেছি। গেম? কিসের এমন গেম যেটা মানে তুমি খেলছো আর হাসছো? আরে বাবা, এগুলো তো ফান গেম। যখন ফান গেম খেলি তখন আমার হাসি পায়, আর না হেসে কে কাঁদবো? ও, ফান গেম, তাই অনেক ফানি লাগছে না? আচ্ছা, তুমি ফান গেম অনেক ভালোবাসো? অনেক। আমিও। আচ্ছা, একটা কথা বলো তোমাকে। আমি যে রাতে লেট নাইটে তোমাকে ফোন দেই, মাঝে মাঝে বিজি করে দাও, তারপরে মোবাইলটা বন্ধ করে দাও, বন্ধ পাই। এটার পেছনে কারণ কি? এই গেম? আরে বাবা, তুমি আমাকে এত কল দাও, আমার গেমটা বারবার পজ হয়ে যায়, তাই আমি সিমটা অফ করে দিই। বাহ, জায়গা মতো ধরছি। তো তুমি গেমই যখন এত ভালোবাসো, গেমের সাথেই রাত একদম লেট নাইট পর্যন্ত গেমের সাথেই থাকতে ইচ্ছে করে, তো গেমের সাথেই থাকো না। আমাকে দরকার কি ভালোবাসার? গেমকে ভালোবাসো, গেমের সাথে থাকো, আমাকে ছেড়ে দাও। বাবা তুমি না বোকা। গেমকে কি আমি বিয়ে করতে পারবো বলো? গেমের সাথে কি আমার বেবি হবে? তুমি না বলছিলে আমাদের অনেকগুলো বেবি হবে? আস্তে, একটা দুইটা না, আর চাইলে অনেকগুলো হবে, কিন্তু সেজন্য যাকে দরকার তাকে হতে হবে যে ওরকম। ও যে পিছনে দেখো, মেয়েটা কত সুন্দর, দেখো ডিসেন্ট হইতে আসছে না? তোমার মতো নাই কিন্তু। এই যে তুমি এই যে কোল্ড ড্রিঙ্কসটা খেলে না, দেখো মেয়েটা কিভাবে খাচ্ছে, দেখো মেয়েটার দিকে তাকাও, দেখো স্ট্র দিয়ে আস্তে আস্তে ডিসেন্ট ওয়েতে। আরে বাবা, একই তো কথা, এটা স্ট্র আর এটা গ্লাস। একই না, পার্থক্য আছে, একটু ভালো করে দেখো, পার্থক্য পাবা। দেখো কি পার্থক্য? আমি তো কিছু বুঝি না, এত কিছু বুঝি না বাবা। আমি আম্মুকে বলে এসেছিলাম আমি ক্লাসে যাচ্ছি, এখন অনেক দেরি হয়ে যাচ্ছে, আমার বাসায় যেতে হবে। হ্যাঁ, বাসায় যাও, অবশ্যই বাসায় যাবা। বাসায় যেয়ে আয়নাতে মিররে একটু দেখবা ওই মেয়েটার সাথে তোমার কি পার্থক্য। বাবা, খুঁজলে পাবা। প্রতিদিন দেখি, কোনো পার্থক্য খুঁজে পাই না, লাগলে আজকেও দেখবো। আর আয়নাতে দেখলে আমি বুঝতে পারি আমি অনেক সুইট, সবাই আমাকে তাই বলে, আম্মু আব্বু সবাই। এবার চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে, স্যান্ডেলটাও ছেঁড়া। আচ্ছা তুমি আমাকে একটা রিক্সা করে দিতে পারবা? কাঁধে করে যাবা? কাঁধে করে নিয়ে যাবো। এরকম বলো কেন? কাঁধে করে নিয়ে যাই, আরে অনেক সিট লাগবে।
আচ্ছা, তুই কি বড় হবি না কখনো? সারা জীবন এরকম ছোটই থেকে যাবি? সারা জীবন ধরে তোকে এরকম খাওয়াতে হবে আমার? তুই কত বড় হয়েছিস? কিছু বলছো? কিচ্ছু শুনতে পাচ্ছিস না? এটা কি লাগিয়ে রাখিস সবসময় কানের মধ্যে? হ্যাঁ, কি দেখিস সারাদিন? তোর বাবার আশকারা পেয়ে পেয়ে তুই এত দুষ্টু হচ্ছিস দিন দিন। আসুক, এবার দেশে আসুক, আমি বলবো তাকে। কোনো কাজ করে না, কিচ্ছু করে না, তুমি গিয়ে বিদেশে পড়ে আছো, একা একা বসে কিছুই টের পাচ্ছ না। এদিকে একটা দুষ্টু মেয়েকে আমাকে দিয়ে গেছো, তাকে কত কিছু যে করে দিতে হয়। মা, তুমি তো বলতা বাবা মায়ের জন্য সন্তানরা কখনোই বড় হয় না, তো এই জন্য আমিও বড় হই নাই। তুমি আমাকে খাইয়ে দাও, কারণ আমার না হাত দিয়ে খেতে ইচ্ছা করে না। আমি কি করবো বলো? বুঝলাম, তা তো ঠিক আছে, কিন্তু তোর সমান যারা আছে আশেপাশে তাদেরকে একটু দেখতো। তারা কি সুন্দর জামা পরে, নিজেরা নিজেরা নিজেদের কাপড় চোপড় গুছিয়ে রাখে, তারপর নিজের ভাত নিজে খায়, সুন্দর করে সাজে। তুই তো এগুলো কিচ্ছু করিস না। আমার দিকেও তোর কোনো খেয়াল নেই। আমি একা একা সারাদিন কাজ করি, আমাকে একটু একটু এসে সাহায্য করতে পারিস না বল? হ্যাঁ, করবো করবো মা, একটু বড় হইলে সবই করবো। আর ততদিন তুমি আমার একটু টেক কেয়ার করো, ওকে? আর খাবো না, খাবো। আরে ভাতটুকু শেষ করে যা। আর খাবো না, গেলাম আমি। আরে ভাতটুকু শেষ করে যা না। করবো এই মেয়েকে নিয়ে, এতটুকু ভাত খেলো। তৃষা, আর সকালবেলায় ডাকলেন ভাই, কোনো ইমার্জেন্সি কিছু? রাত্রে একটু পড়াশোনা করছিলাম তো, একটু ঘুমাতে দেরি হয়ে গেছে। সকালবেলায় দারোয়ান যে খটখট করতেছে বারবার, এটা স্বপ্নটা দেখছিলাম মাত্র ওই সময়। শোনো, তুমি না বেশি কথা বলো। যাই হোক, বেশ কিছুদিন যাবত লক্ষ্য করছি তুমি আমার শালির পিছনে ঘুরঘুর করছো, তাকে কন্টিনিউয়াসলি ফলো করতেছো। ও ছাদে গেলে ছাদে যাও, অন্যান্য জায়গা তো আমি দেখতেছি। ঘটনাটা কি? ইফ ইউ ডোন্ট মাইন্ড ভাইয়া, এই নালিশটা কি আপনার শালি আপনাকে দিয়েছে, কি আপনি নিজে দেখেছেন? আমার শালির আমাকে নালিশ দিতে হবে? আমি নিজেই বলেছি, আমি নিজেই বেশ কিছুদিন যাবত লক্ষ্য করছি। কি ব্যাপার? ভাইয়া, বেয়াদবি যদি না নেন তো আমি কিছু কথা বলি। দেখেন, আপনার যেই এক্সকিউজগুলি আছে আমার উপর, সেটা আসলে ঠিক না। কারণ আমরা যখন বাসা ভাড়া নিয়েছিলাম তখন কিন্তু বলেছি আমরা ছাদে যাব, আর তখন কিন্তু আমাদেরকে বলা হয় না ছাদে যেতে পারবো না বা এরকম কোনো কিছু। আর এক হাতে কিন্তু তালি বাজে না। আর আপনার শালির সাথে আমার সাথে সেরকম কোনো কিছু নাই। হয়তো বা কোইন্সিডেন্সলি বলেন বা অ্যাক্সিডেন্টলি বলেন, উনি যে সময় ছাদে যায় আমি হয়তো বা থাকি, বা আমি যে সময় ছাদে যাই সে হয়তো বা আসে, হ্যাঁ সেটা হইতে পারে। বাট তার সাথে আমার সাথে না, এটা তো মানে প্রশ্নই ওঠে না। আর আপনি যেহেতু বলছেন, এরপরে যখন আমি ছাদে যাব, যদি আমি আপুকে দেখি তাহলে আর আমি মানে ছাদে যাব না। যখন ছাদ ফ্রি থাকবে তখন আমি যাব। না যাওয়াটাই ভালো। আর তারপরেও যদি কোনো সমস্যা থাকে, আমার মনে হয় তোমরা অন্য কোনো বাসা দেখতে পারো। ঠিক আছে? যাও। ভাই আরিফ, হ্যাঁ ভাই, ভাই মাইরেন না, হ্যাঁ মাইরেন না ভাই। যা কর মুখে কোন ভাই, মুখে করলে সব ধরবার। আপনার মায়ের অনেক লাগে ভাই, বুঝছেন? আত্মব্যথা হয়ে জায়গা। যদি তুই ঠিকঠাক মতো কস তাহলে হাতের ব্যবহার করবো না, আমি মুখের ব্যবহারই রাখবো, ঠিক আছে? তুই গত 4-5 দিনে 7 দিনের মধ্যে কি রং করছিস বলতো? তোর নামে বিচার আসছে,
কি রং করছে একটু মনে করার চেষ্টা করতো। আমি কেন রং করবো? আমি তো কোনো রং করিনি। আমি কি রং করিনি? কেন ভালো বলে না? আমি তো কোনো রঙই করি নেই, হুদাহুদি বিচার আসছে আপনার নামে না দেখি। ভাই 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 মায়ের না একটু মনে করো। মনে কর পুরো শরীরে প্রেশার দিয়ে মনে কর। তুই শরীর প্রেশার দিয়ে মনে করলে ঝাঁকায় ঝাঁকায়া তোর মনে হয়, ঠিক আছে? আর নাহলে চট্টর মারতে হয়। ঝাঁকা একটু ঝাঁকি ডেকে দে। হ্যাঁ, পারবি। কি রং করছিস মনে করার চেষ্টা কর। দারুণ রে থাবড়াইছিলাম। দারুণ রে। থাবড়াইছি কেন? এমনি মন চাইছে। তুই দারুণ রে মারছিস এমনি মন চাইছে? হ্যাঁ, এমনি মন মেজাজ ভালো আছিল না, মুডটা খারাপ আছিল, এর লেগে মেরা দিছি। এত মানুষ থাকতে দারুণ মারলি কেন? বাইরে মারলে তো আবার হেরা আবার উল্টা মারতে পারে, এর লেগে ওরে মারলাম। ওই তো নিরহ, কিছু কইতে পারবো না, এর লেগে থাবড়াইছি। সেফজন ও আচ্ছা। ওই মারবো না। আবার ভাই ওরে আপোষও করছি। কি দিয়ে আপোষ করলি? ওই যে 2 টাকা দিয়ে একটা চকলেট কিনা দিয়েছিলাম, বললাম খা, মনে কিছু লইস না। আপোষ হয়ে গেছে, ঠিক আছে। আপোষ করছিস, ঠিক আছে, তাহলে মাফ করে দিলাম এই বিষয়ে। আর কি রং করছিস? রং মিলে নাই। আর কি রং করছিস তো মনে করি মনে কর। পুরো প্রেশার, শরীরে প্রেশার দেবা না। আমি দেখছি তুই প্রেশার দিয়ে যখন মাপস তখন বাইরে মাথা থেকে বাইরে মনে করছে কি বল। জৈসারে ময়লা মারছিলাম। আমাকে জুইসা দেয়? ওই বাড়ি জৈসারে। হ্যাঁ, ওই বাড়ি জুইসা। তো তুই তো বয়সে বড়। তো বড় হইলে কি খারাপ লোক? কেন কেন মারছিস ময়লায় সেটা বলবি তো। ওই যে খালায় আহে না, ময়লার ব্যান লয়ে হ্যাঁ। ময়লা দিয়ে দিই আমরা। ময়লা দিতে গেছি, ওই বাটায় কয় আমকো ময়লা নাকি গন্ধ বেশি, আমি নাকি বেশি খাই দেখা ময়লা বেশি হয়। হ্যাঁ, পরে আমরা ময়লা দিতে দেয় নাই। পরে কি করুম, যা গন্ধ বেশি, যা তোর মুখের উপরে মেরা দিছি, মেরে দূরে বাইতে পড়ছি। তাহলে তো সবের কাজ করছিস। ও যদি এই কথা কয়ে থাকে যে আমগো বাড়ির ময়লা বেশি আর ময়লায় গন্ধ বেশি, তাহলে তো ঠিকই পুণ্যের কাজ করছো। এটা তো রং হইল না, তো রাইট হয়েছে। আমি বলতেছি রং কি করছো, রং 3-4 দিনের মধ্যে 7 দিনের মধ্যে রংটা কি করছো সেটা একটু প্রেশার দিয়ে মাপো, ঠিক আছে? এই তুই কি সার্কাসের বান্দর এরকম করতেছিস কেন? মনে করতেছি। হ্যাঁ, মনে করতেছিস? তাহলে আমি একটা মারি। ভাই একটা মারতে হইব, মারলে আমার দেমাকের বাতি করবো। প্রেম কার সাথে? ছাদে ছাদে? কার সাথে? বাড়িয়ালি শালি। বাড়িওয়ালা শালি না? এই বাড়িওয়ালা আমার বিচার দিছে। বাড়িওয়ালা আমার বিচার দিছে। আরে বেটা, প্রেম করবি? তোর মতো একটা সাইজের একটা পোলা প্রেম করতেছে, এটা সাহসের বিষয় বেটা। আমি তোর সাইজে থাকলে প্রেম করতে পারতাম না, ঠিক আছে? তুই যে তোর সাইজের একটা পোলা হয়ে যে প্রেম করতে চাস, আমি অ্যাপ্রিসিয়েট, আমি তোকে বাহবা দিই। তুই প্রেম করবি, প্রেম করে ধরা খাবি কেন বেটা? প্রেম করে ধরা খাবি কেন? প্রেম করে ধরা খাবি না, প্রেম করবি 100 বার করবি। তোর শালি পছন্দ করে তোরে? আমারে বিয়ে করতে চাইছে। বিয়ে করতে চাইছে না? সত্য? আর বিয়ে করতে চাইছে না? তো বিয়ে করবি, প্রেম করবি, প্রেম করে বিয়ে করবি, ধরা খাবি না। খবরদার, যদি এরপর ধরা খাস তাহলে মায়ের হবে, মায়ের, ঠিক আছে? মন থাকবো? কি করবি? প্রেম করুম, ধরা খাবো না। বাস। ওরা আমি কইছি আপনি আমার উকিল বাবু হইবেন। হ্যাঁ, উকিল বাবু, সাক্ষীও আমি দেবো, অসুবিধা নাই। বিয়ে করার টাকাও আমি দেবো, কিন্তু প্রেম করে ধরা খাবো না। যা। কি করতেছিলি? মোবাইল করতেছিলি না? প্রেম কর। খাবারের পার্সেল আসছিল? রাখছি ও, রাখছি যে পাখি ধরে তা খাই ভালো আছে? না খাইনি, রাখছি। আমার বাচ্চা উঠতে খাইছে। যাই যদি না পাই, আমি কিন্তু মাইন্ড নিস না, বলে দিলাম। যাই যদি না পাই, মাইন্ড নিস না।
কি পাইছো তুমি? কি ভাবছো নিজেকে? খুব সাহসী বাহাদুর ভাবো নিজেকে? আমার সহজ সরল দুলাভাইকে কি বলেছো তুমি? কেন বলেছো? সে তোমাকে কিছু বলতে পারে না? সে এখন আমার গার্জিয়ান, বোঝা গেছে? তোমার এত বড় সাহস কে দিছে? কেন বলেছো? জান সোনামণি, আমি সত্যি করে বলি, আমি আসলে ঘুমাইছিলাম তো, ঘুমের ঘরে উঠা মানে কে কলিং বেল, আমি মনে হচ্ছে ময়লা বুঝছো, আমি আসলে কিচ্ছু বুঝি নাই। হ্যাঁ আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ আর শোনো, একটা জিনিস হলো মানুষ মাত্রই তো ভুল, তাই না? আমারও ভুল হয়ে গেছে, কান ধরছি আর কখনো আমি কোনো খারাপ ব্যবহার করবো না, ঠিক আছে? তুমি প্লিজ আমার মাফ করে দাও, প্লিজ মাফ করে দাও। হাত ধরবা না, আমি তোমার জানু মানুষ হলো কিছুই না। খুব ভয় দেখাও না? মিরপুর থানায় কে জানি তোমার চাকরি করে? নাম বলো, কে সে? নাম বলো। আমার 14 গোষ্ঠী কেউ পুলিশে চাকরি করে না, আর এমনি পুলিশ দেখলে আমার ভয় লাগে। আচ্ছা একটা জিনিস আমি বুঝতেছি না, তুমি কেন এতটা মানে সিলি একটা ব্যাপার নিয়ে এত রিয়াক্ট করতেছো? হ্যাঁ আর তুমি যে এইভাবে যে রেগে গেছো, বুঝছো, রাগলে তোমার কিন্তু খুব একটা সুন্দর দেখায় তা কিন্তু না। হ্যাঁ আর প্রেশার উঠে যাবে, প্রেশার উঠলে কিন্তু আবার হসপিটাল নিয়ে যেতে হবে। মানে এমনি কেমন মানে লাগতেছে না, বুঝছো? আর কি সুন্দর ওয়েদার, তুমি দেখছো আকাশ বাতাস কি সুন্দর, আকাশ পরিচ্ছন্ন, আর তোমার মন খারাপের জন্য মনে হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে। হ্যাঁ কেমন জানি লাগতেছে, প্লিজ তুমি করো না। আর কখনো আমাকে ফলো করবা না। আমি যখন ছাদে আসবো আমার পেছন পেছন আসবা না, তাহলে খবর আছে বলে দিচ্ছি। মনে থাকবে তো? হ্যাঁ থাকবে। মনে না থাকলে সমস্যা নাই তো, মনে করিয়ে দেব, বোঝা গেছে? বাবা কার আগে কে চলে আসলো? হ্যাঁ এই কি কি এগুলা? এই, কি কি করছো তুমি নিজেকে? আমি তোমার জন্য সেজেছি। সেজেছ? এটাকে সাজা বলে? এটাকে সাজা বলে? এটা সাজা না, এটা সাজা। আমাকে সাজা দেওয়া হচ্ছে, আমি বুঝি এটা পানিশমেন্ট। হ্যাঁ কেন আমি যে সাজলাম তোমার একটু পছন্দ না, হয় আমার না? একটু ভালো লাগে না। ভালো লাগবে কেন? ভালো লাগার মতো কোনো কিছু আছে তোমার মধ্যে? হ্যাঁ কেমন সজারু কাটার মতো এরকম এরকম চুল, আর কি করছো এত বড়? কি কি কালার লিপস্টিক? হ্যাঁ লাল লিপস্টিক, কেমন লাগতেছে? আমি না মানে আমি, এই তোমার ব্যাগে পানি আছে? হ্যাঁ পানি দিয়ে এখনই মুখ ধুয়ে ফেলো, মুখ ধুয়ে ফেলো এখনই। মানুষ তোমাকে দেখলে ভুল বুঝবে, আমাকে দেখলে ভুল বুঝবে। মানে রেপুটেশনটা আমার আমার কি মনে হচ্ছে জানো? আমার এখন মনে হচ্ছে সত্যি সত্যি আমি তোমার সাথে ব্রেকআপ করে এখন এই মুহূর্তে চলে যাই। হ্যাঁ ব্রেকআপ, ব্রেকআপ। দেখো তোমার সাথে উত্তেজিত কথা বলছি না, একদম আস্তে আস্তে কথা বলি, মন দিয়ে শোনো। তোমার সাথে আমার সম্পর্ক হয়েছে, ঠিক আছে? তুমি খুব বাচ্চা বাচ্চা ফিলের একটা মেয়ে ছিলা, খুব সুইট, আমার ভালো লাগতো, কিন্তু আমি এটা ভাবি নাই যে তুমি ডে বাই ডে গ্র্যাজুয়ালি তুমি আরো বাচ্চা হয়ে যাবে। আমি ভাবছি তুমি ম্যাচিউর হবা, তুমি বুঝবা সবকিছু, আমাকে বুঝবা, আমাকে ঠিক করবা। আমিও তো বাচ্চা, আমাকে ঠিক করবা। বাচ্চার বাচ্চা সামলাতে হচ্ছে না? আর এইভাবে কিরকম মানে শোনো, আমি একটা কথা বলি, আমার না বিরক্ত লাগতেছে, আমার বিরক্ত লাগতেছে যে আমি তোমার মতো একটা মেয়ের সাথে এতদিন ধরে আছি। আমি আমার সহ্য হচ্ছে না, নিজেকে নিজের কাছে বিরক্ত লাগতেছে আমার। বিরক্ত লাগে? তুমি এই কথা আমাকে বলতে পারলা? ভাবনাই না, ভাবনাই না, সত্য কথা বলতেছি। সত্য সত্য কঠিন হয়, কঠোর হয়, কষ্ট লাগে। সত্য কথা মেনে নাও। সত্য আমি আমি এখন যে আমি সাহস করে সত্যটা বলে দিছি। খুবই জঘন্য লাগতেছে তোমাকে দেখতে, খুবই বিরক্তিকর লাগতেছে, আমার অসহ্য হচ্ছে, মনে হচ্ছে গলা দিয়ে মেরে ফেলি। হ্যাঁ মনে হচ্ছে এটা আমার। এই কাঁদবা না, খবরদার কাঁদবা না। এখন তুমি কাঁদলে মানুষ আমাকে ভুল বুঝে আমাকে ধরে পিটাবে, ধরে যে আমি তোমার সাথে অন্য কোনো তোমাকে দেখে অন্য কিছু ভাববে, আমাকে দেখে অন্য কিছু ভাববে। আর এই অবস্থায় কোথাও যাবে না, ক্লাস আসছে না, তুমি ক্লাসে যাবে না, একদম ডিরেক্ট বাসায় যাবা। আর এক কাঁদবা না, পাবলিক জানলে আমার পিটাবে, অন্য কিছু ভেবে। কার কি বলতেছি, আমি নিজেই চলে যাই। বলো। সরি,
সেদিন দুলাভাইকে খুশি করতে গিয়ে তোমাকে অনেক আজে বাজে কথা বলছি। অনেক রাগ করছো জানো, অনেক রাগ হয়েছে আমার উপর। সরি, বললাম তো সরি। তুমি আমাকে ভালোই বাসো না। তুমি যদি আমাকে ভালোবাসার মানুষের সাথে কি এরকম বিহেভ কেউ করতে পারে? এত পেইন দিতে পারে কেউ? আমার ওই সময় মনে হয়েছিল আমি ছাদ থেকে পড়ে মারা যাই। আমার এখন কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে আমি এখান থেকে পড়ে মারা যাই। কি করছো কি তুমি? পাগল হইছো? এখান থেকে পড়লে তোমার কি হবে তুমি চিন্তা করছো? কি আর হবে? মারা যাব, তোমার সামনে মারা যাব। সরি, আর হবে না। আমার দিকে তাকাও। সরি তো, আর হবে না। ভুল হয়েছে তো। ভালোবাসো না আমায়? অনেক বাসি, পাগলের মতো ভালোবাসি। আর জানো না পাগল কি করতে পারে পাগলামি করলে? আর হবে না। এই দেখো প্রমিস করলাম তো, আর কখনো হবে না। কিন্তু শোনো, তোমারও কিন্তু কিছু অভ্যাস বদলাইতে হবে। তুমি এই যে হুটহাট করে রেগে যাও, এটা কিন্তু একদম ভালো না। এটা ছাড়তে হবে। পড়াশোনায় মনোযোগ তো দিতে পারো, পাশাপাশি তো একটা জবও করতে পারো, তাই না? আর সারাদিন ঘুমাইলে হবে বলো? নিজের প্রতি একটু কেয়ার নাও। আল্লাহ পাক তো তোমাকে শুধু ঘুমানোর জন্য পাঠায়নি, তাই না? একটু নামাজ কালামও তো করতে পারো। আচ্ছা বাদ দাও। যদি জব করতে ইচ্ছা না করে, একটা ছোট বিজনেস করো, তোমার জন্য, আমার জন্য, আমাদের জন্য। পারবে না তুমি আমাদের জন্য করতে? দেখো আমি কিন্তু তোমাকে একদমই চাপ দিচ্ছি না। হ্যাঁ, কষ্ট হবে, কষ্ট করতেই হবে। আর জব আমার দ্বারা সম্ভব না। আমার ছোটোখাটো একটা বিজনেস করতে হবে। আচ্ছা, তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, কিন্তু এই যে তোমার রাগ, তোমার অভ্যাসগুলো একটু চেঞ্জ করো। আচ্ছা ঠিক আছে, অনেক উপদেশ দিছো, এখন আর উপদেশের দরকার নাই। এখন আমার খুব ইচ্ছা করতেছে তোমার সাথে রিক্সা দিয়ে ঘুরতে, তোমার হাত ধরতে। আর যাই আমি নিচে আগে, তুমি একদম কেসটা চেঞ্জ করে পাবে। আচ্ছা, বাইরে খাবো। ভাই, নীল ভাই, ভাই কি হয়েছে? তুই কি মন খারাপ নাকি? কানে করে পেঁচাল করবি না, যা করতে চাস কর। ম্যাচ কিন্তু খুব খারাপ আছে। ভাই আপনার মেজাজ খারাপ থাকলে আমারও তো মেজাজ খারাপ হয়ে যায়। কোন কি হয়েছে? এর আধা কথা হই না, আমি ঘুমাইতে পারবো না, আমার ঘুমাইবো না। আরিফ দেখ, আরেকটা যদি কথা আমি যদি এনতে উঠি, তারা কিন্তু আমি মারতে 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 ফাড়াই ভালো। কুইছি না কিছু হয় নাই, চুপ করে থাক। বুঝছি ভাই, বাবির লগে মনে হয় একটু ঝামেলা হয়েছে, তাই না? তুই আমার চেহারা দেখে বুঝে গেলি যে আমার লগে তোর ভাবি একটা গ্যাঞ্জাম লাগছে। হ্যাঁ, কই তুই না, তোর ভাবি ঝগড়া করতে পারে না, গ্যাঞ্জাম করতে পারে না, তোর ভাবি পারে না। হ্যাঁ, ভাবি কিন্তু আপনি খুব ভালো, বুঝছেন? আপনার পুরো চান কপাল। আবার ভাবির বাপের ওনাকে অনেক টাকা পয়সা আছে, কোনো সমস্যা নেই, একদম মনে করেন খাপে খাপ মিলে গেছে। চান কপাল না, আয় চান কপালের লগে কাছে আয়, কাছে আয়, কাছে কাছে আয়। চান কপালের লগে একটা তোর কপাল ঘষা দিই, তোরটাও চান কপাল হয়ে যাবে। না থাক, আমি ঠিক আছি। আর আমার কপাল এমনি খুলে গেছে। তোর কপাল খুলে গেছে মানে? এখন হইতে সে আমার সেফলি এখন উপরে রয়ে যায়, ছাদের উপরে। আবার সেফলি সুন্দর করে নামায় দেয়। ও নিজেই সেভ করার একটা তোর দায়িত্ব নিছে। কিভাবে সেফলি নিয়ে যায়? কিভাবে? ঘটনা হয়েছে কি ভাই, একটা ফ্রি সাইজ বোরকা কিনা দিছে। কি? তারপরে আমি যাই, একটু ডইলা যাই, ঠিক আছে? ওর কইছে কেডাইটা, ওর বান্ধবী, ঠিক আছে? আমি হ্যাঁ ভাই। ঠিক আছে, বোরকা বললে তোরে একটু মায়া মায়া লাগবে, গায়ে গতরের যে অবস্থা লাগবে। ও
আবার ওর দুলাভাইয়ের লগে দেওয়া হয় সালাম দিই এমনি এও উত্তর নয় বুঝে না বুঝে না? বুঝে না ঠিক আছে, তাহলে আয় একটু আয়, হাতে ইস্পিসি করতেছে, আয় একটু কাছে আয়। না ভাই কাছে এখন যাবো না, আমি কটা বাজে দেখছেন এখন আমার প্রেমের সময় বুঝছেন, ভাত টাত খাইছে, এখন মনে করেন বারিন্দা যাবো আমার লোকের ফোনে কথা বলবো, খারাই থাকার কথা কই অন্যরকম মজা, এটা আপনি বুঝবেন না। যাই সাবধানে, ধরা খালি কিন্তু মারি খাবি। মামা, এটা কফি। এই যে ছেলেরা তোমার দিকে তাকাইছিল, কেউ কিন্তু উইয়ার্ড দৃষ্টিতে তাকাইছিল না, আগে যেভাবে তাকাই থাকতো সবাই কিন্তু বিউটিফুল একদম প্রেমের দৃষ্টিতে তাকাইছিল। আমার কিন্তু জেলাস ফিল হওয়ার কথা, কিন্তু আমার জেলাস ফিল হয় না, আমার ভালো লাগছে, কারণ তোমাকে দেখতে এত সুন্দর লাগছে, মানে একদম মেয়ের মতো লাগতেছে, একদম পরিচ্ছন্ন মেয়ের মতো। মানে এখন যে মনে হচ্ছে যে তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার বয়ফ্রেন্ড। খুব খুশি হয়েছো না? হ্যাঁ, মোর দেন হ্যাপি। আর তুমি নিজেকে একবারও আয়নাতে দেখছো? আয়নাতে দেখেছি, নিজের চোখ দিয়েও দেখেছি, আবার নিজের মধ্যে তোমাকে দাঁড় করে রেখে দেখেছি। ভাই কিভাবে কথা বলছো? ও, তোমার কথার ধরন চেঞ্জ করে ফেলছো, খুব সুন্দর খুব সুন্দর, বিউটিফুল। হ্যাঁ, একটা পরিচ্ছন্ন মেয়ে তো এইভাবে কথা বলে, আমার মতো কথা বলবে? এখন আমি আমাকে নিজেকেই ছোট মনে হচ্ছে। কিছুদিন আগে তুমি আমাকে একটা কথা বলেছিলে। কি কথা? ব্রেকআপ, মনে আছে? ওটা তো এমনি বলছিলাম, রাগ করে, সরি। এমনি সরি? আসলে নিলয়, আমিও সরি। কেন? মানে ব্যাপারটা হয়েছে কি, যখন তুমি বলেছো তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাও, তখন আমি বুঝে নিয়েছি তুমি ওই এলোমেলো তিশা, তাকে কখনোই ভালোবাসো না। তুমি চেয়েছো নতুন একটা তিশা। অ্যাকচুয়ালি থ্যাঙ্কস টু ইউ, তোমার বলাতে আমি নিজেও বুঝতে পেরেছি যে হ্যাঁ, আমার মধ্যেও পরিবর্তন আসাটা খুব জরুরি। আমি কিন্তু নিজেকে পরিবর্তন করতে পেরেছি, কিন্তু তুমি? বুঝলাম না। তোমার গ্র্যাজুয়েশন শেষ না? হ্যাঁ। কয় বছর আগে? 3? আর তো 3 বছর কই, 1 বছর আগে। ধরলাম 1 বছর। তারপর তুমি কি করেছো? চাকরি খুঁজেছো? পাওনি? তার মানে তুমি এখনো বেকার। কোথায় থাকো? আঙ্কেল আন্টির সাথে? তাহলে? ও, তুমি থাকো মেসে। সো তুমি আমাকে বিয়ে করবে, বিয়ে করে আমাকে কোথায় রাখবে? মেসে? মেসে রাখবে না? বাসা ভাড়া নেবে? টাকা কোথায়? চাকরি পেয়েছো? কিছুই তো করো না তুমি। আচ্ছা তুমি আমাকে বলো, আমি আমার বাবাকে কি বলবো? আমি কার সাথে বিয়ে করতে যাচ্ছি? কে আমাকে বিয়ে করতে আসবে? এমন একজন ছেলে যার নিজের কিছুই নেই? কিছু মনে করো না, কিন্তু আরেকজনকে পরিবর্তন হতে বলা খুব সহজ।
কিন্তু আমি মনে করি কাউকে বলার আগে তার নিজেরও চেঞ্জ হওয়া উচিত। তো এখন আমি তোমাকে বলি, তুমি আমার পিছনে আর সময়টা নষ্ট না করে চাকরি খোঁজো, একটা বাসা ভাড়া নাও, তারপর আমার সাথে কন্ট্যাক্ট করো। আর এর মধ্যে প্লিজ আমাকে ডিস্টার্ব করো না, কারণ বাসা থেকে আমার কাজিনের সাথে আমার বিয়ে অলমোস্ট ঠিক। কি বলছো? হুম, আমি এখনো হ্যাঁ বলিনি, কিন্তু হ্যাঁ বললেই হয়ে যায়। এই তিশা, সরি রে, অনেক দেরি হয়ে গেছে। এক তো রাস্তায় কার পার্কিং কোনো জোন নেই, তার মধ্যে হচ্ছে আমি রাস্তার মাঝখানে গাড়ি রেখে আসছি। তো প্লিজ চল, তাড়াতাড়ি চল। ওকে, ও হ্যালো, ওর কাজিন। তুমি আমার মন আকাশে রঙ্গিলা ঘুরি, হাওয়ায় হাওয়ায় উড়ে বেড়া আমার স্বপ্ন পুরি গো, আমার স্বপ্ন পুরি। তুমি আমার মন আকাশে রঙ্গিলা ঘুরি, হাওয়ায় হাওয়ায় উড়ে বেড়া আমার স্বপ্ন পুরে গো, আমার স্বপ্ন পুরে। কবে পাবো তোমায় আমি ধুলিরে ধরা, চাতক পাখি মতো থাকি তোমার প্রতীক্ষা। মেঘের দেশে থেকে কত খেলবে লুকোচুরি, হাওয়ায় হাওয়ায় উড়ে বেড়া আমার স্বপ্ন পুরি গো, আমার স্বপ্ন পুরি। হাওয়ার বেগে নাটার সুতা যদি ছিঁড়ে যায়, অচিন দেশে দিবে পাড়ি ছেড়ে যে আমায়। হাওয়ার বেগে নাটার সুতা যদি ছিঁড়ে যায়, অচিন দেশে দিবে পাড়ি ছেড়ে যে আমায়। তখন একলা কেমন রব তোমারে ছাড়ি, হাওয়ায় হাওয়ায় উড়ে বেড়া আমার স্বপ্ন পুরি গো, আমার স্বপ্ন পুরি। আকাশ ছুতে পায় না যেমন ধুলির ধরণী, তুমি যে অস্পৃশ্য আমার বিধির লেখনী। আকাশ ছুতে পায় না যেমন ধুলির ধরণী, তুমি যে অস্পৃশ্য আমার বিধির লেখনী। তবু খুঁজব দূরাকাশে রং ধনুতে চড়ি, হাওয়ায় হাওয়ায় উড়ে বেড়া আমার স্বপ্ন পুরি
আসুন বসুন। থ্যাংক ইউ স্যার। আমি আপনার সব কিছুই দেখলাম, আপনার সব কিছুই ভালো, রেজাল্ট ভালো, কোনো সমস্যা নেই। তবে সমস্যা একটা আছে, সেটা হলো যে আপনার চাকরির পূর্ব কোনো অভিজ্ঞতা নেই। জি স্যার, আসলে সত্যি কথা বলতে কি স্যার, আমি আসলে কখনো ট্রাই করিনি, এবারই প্রথম স্যার। অবশ্য এটাও ঠিক যে চাকরি না দিলে আপনার অভিজ্ঞতাটা আসবে কোত্থেকে। আসলে আমাদের অফিসে আমরা একজন এক্সপেরিয়েন্স লোক চাচ্ছিলাম, কিন্তু আপনাকে আমার ভালোই লেগেছে। আমি আপনাকে একটু দেখতে চাই। তো সিদ্ধান্ত তো আমি একা নেই না, আমাদের বোর্ডের সবাই মিলেই সিদ্ধান্ত তো নিতে হয়। সেক্ষেত্রে আমাকে 7 থেকে 10 দিনের একটা সময় দিন, এর মধ্যেই আমি আপনাকে জানাবো। কেমন? জি স্যার, একটু ভাববেন স্যার। অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি হয়েছে আমারে কোন? আমি শরীরে হাত দিয়ে দেখলাম শরীরটা গরম, আমার লাগতেছে কোন একটা ঝামেলা আছে। কোন তো আমারে, মানে কোন কিছু একটা কোন, ওষুধ দিমু আমি? ভাই আমি বুঝতে পারছি এটা ভাবির রোগ, তাহলে আমি মেডিসিনে ভাবির একটা ফোন দিই। তুই কি চুপ করবি? দেখ আমার ভালো লাগতেছে না, চুপ করে থাক, কোনো কথা কইস না, চুপ। তাহলে ভাই কোন না কি হয়েছে? তুই ডাক্তারের কাছে যা বলবি যে আমার ফাপড় লাগতেছে। তাহলে আমি ডাক্তারখানায় যাই, যে কই আপনার ফাপড় লাগতেছে, ফাপড় একটা ওষুধ দিয়ে দিব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কি খবর? এই তো ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। অফিসে যাচ্ছেন না? হ্যাঁ অফিসেই যাচ্ছি। তোমার হাতে কি? আর বলবেন না ভাই, বয়স তো অনেক হয়ে গেল, মানে ওই একটু জবের জন্য ট্রাই করছি, অনেক ডকুমেন্টস লাগছে, সবগুলো অনেকগুলো করে আর কি কপি করে রাখলাম, ফটোকপি করতে গিয়েছিলাম। আচ্ছা ভাই, আপনার অফিসে অনেক বড়, বিশাল বড় অফিস, ওইখানে কি কোনো চাকরির জায়গাটাকে আছে নাকি? চাকরির জায়গা তো একটা ছিল, কিন্তু গত সপ্তাহে জয়েন করে ফেলছে। যাই হোক, তুমি টেনশন নিও না, তুমি আমাকে একটা সিভি দিও, আমি দেখবো কি করা যায়। ঠিক আছে ভাই, বললাম কি, মানে আপনার বোন আমার বোন, আমাদের বোনের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমার ভাইও যদি তাকায়, আমি ওর চোখ তুলে ফেলবো, একদম কাঁটা চামচ দিয়ে চোখ তুলে ফেলবো স্ট্রেট। আপনি কোনো টেনশন করেন না, আমাদের বোনের দিকে যে ওই যে প্রবলেমটা হয়েছে আমি কিন্তু দেখতেছি ভাই, আমাকে দেখতেছি। ওকে আমি ওয়েট থেরাপি দিয়েছি, ওকে আমি চামচ থেরাপি দিয়েছি, দেখবেন একদম লিকলিকা হয়ে গেছে, একদম লিকলিকা। সত্যি তো? জি একদম সত্যি ভাই। একটু দেখো ভাই। আপনি শুধু ভাই আমার চাকরিটা একটু দেখেন। আমি দেখবো কি করা যায়। খুব দরকার। আচ্ছা, বুঝতে পারছেন তো? কোনো অসুবিধা দরকার নেই। হলে এখান থেকে ওকে শিফট করে অন্য জায়গায় দিয়ে দিব ভাই, পাঠাই দিব অন্য জায়গায়। ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে। আল্লাহ, আসসালামু আলাইকুম। আকাশে রঙ্গিলা ঘুরি, হাওয়ায় হাওয়া উড়ে বেড়া আমার স্বপ্ন পুরে গো, আমার স্বপ্ন পুরে। কবে পাবো
চাতক পাখি মতো থাকি তোমার প্রতীক্ষা মেঘের দেশে থেকে কত খেলবে লুকোচুরি হাওয়ায় হাওয়ায় উড়ে বেড়া আমার স্বপ্ন পুরি গো আমার স্বপ্ন পুরি দেখেছো মানুষ পাল্টে গেলে কেমন হয়? অনেক দূরে লাগে না? অনেক পর লাগে না? চুপ করে আছো কেন? কথা বলবে না? মন খারাপ? কি ভাবছো আমি অনেক দূরের হয়ে গেছি? দেখো নিলয়, সব কিছুর না নেগেটিভ পজিটিভ থাকে। এই যে আমি আগে যেমন ছিলাম সেটা আমি ওন করতাম, আমার ভালো লাগতো, আমি এনজয় করতাম, কিন্তু সেরকম থাকার পিছনেও কিছু নেগেটিভ বিষয় ছিল। কিন্তু দেখো আমি অনেক কিছু পজিটিভ করার পরেও তোমার অনেক কিছু নেগেটিভ মনে হচ্ছে, হচ্ছে না? নেগেটিভ পজিটিভ সব কিছু মিলিয়ে তো আমরা মিলা, তোমার যে ইচ্ছা সেটা আমি পূরণ করেছি। এখন তোমাকে অনেক কিছু করতে হবে, এই আমাকে আমার ফ্যামিলিকে ইমপ্রেস করার জন্য। এই যে তোমার চেষ্টা, এটাই কিন্তু আমার অনেক ভালো লাগছে, কারণ আমি জানি ইউ লাভ মি লট। আর তুমি এটাও জেনে রাখো আমি কিন্তু কোথাও যাচ্ছি না তোমাকে ছেড়ে, আমি তোমার পাশে আছি তোমার নেগেটিভ বিষয়গুলোকে পজিটিভ করতে, কারণ আমি হচ্ছে তোমাকে অনেক ভালোবাসি। তুমি যেদিনই চাকরি পাবে আমি সেদিনই বাবার কাছে তোমার কথা বলবো। আমি একটু বলি, সরি, আমি শপথ করে দিছি যে আমি ওভার রিঅ্যাক্টিভ থাকবো না, কথায় কথায় চিৎকার করবো না। তুমি আমার গার্লফ্রেন্ড, আমি কখনো তোমাকে পেইন দিব না, কখনো তোমার সাথে ঝগড়া করবো না। আমি জানি তুমি খুব ভালো মানুষ, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না, তুমি আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। বিয়ের পর আমরা খুব খুব হ্যাপি থাকবো। আমাদের মধ্যে যেসব নেগেটিভ বিষয়গুলো আছে সেগুলোকে আমরা পজিটিভ বানাবো, একজন আরেকজনের পাশে থেকে। হয়তো হঠাৎ করেই উল্টাপাল্টা একটা বাজে কথা বলে দেবো না। আমি চেষ্টা করব, আমি একটা সুন্দর চাকরি ব্যবস্থা করব, মানে জব করব, যেটার অনেক স্যালারি হবে, ভালো স্যালারি হবে। আমি একটা বাসা ভাড়া নিব, তোমাকে বিয়ে করব, সেই ভাড়া বাসায় তুলবো, তোমার দায়িত্ব নিব, তুমি আমার বউ হবা, আমরা একই সাথে নিচে থাকবো, সারা জীবন থাকবো, সুখে আচ্ছা থাকবো। হয়েছে, আমাদের অনেকগুলো বাচ্চা হয়েছে। কাচ্চা হবে। আর কিছু লাগবে না, প্রমিস? ছেড়ে যে আমায় হাওয়ার বেগে নাটার সুতা যদি ছিড়ে যায়, অচিনে দেশে দিবে পাড়ি ছেড়ে যে আমায়, তখন একলা কেমন রব তোমারে ছাড়ি। হাওয়ায় হাওয়ায় উড়ে বেড়া আমার স্বপ্ন পুরি গো আমার স্বপ্ন পুরি।